আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কর্মজীবনের পথকে সুগম করতেই আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার কর্মজীবনের কার্য পদ্ধতির সঠিক গাইডলাইন পেয়ে যাবেন। উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ মমিনুল ইসলাম মুজাম্মেল। না টেনে ভিডিওটি দেখতে থাকুন। টিএমবি ইন্সপেকশনের উদ্দেশ্য কি? বাইরের অ্যাপ্রুভ মেজারমেন্ট চার্ট অনুযায়ী কাঠ প্যানেলের মেজারমেন্ট ঠিক আছে কিনা তা যাচাই করাকেই টিএমবি ইন্সপেকশন বলে। টিএমবি ইন্সপেকশনের সময় কাঠ প্যানেলের কোন কোন পয়েন্টগুলো মেজারমেন্ট করা হয়? টিএমবি ইন্সপেকশনের সময় একটি টি-শার্ট কাঠ প্যানেলে যে পয়েন্টগুলো মেজারমেন্ট করা হয় তা হলো বডি লেন্থ, চেস্ট, বটম, স্লিপ লেন্থ ইত্যাদি। এবং একটি প্যান্টের যে পয়েন্টগুলো মেজারমেন্ট করা হয় তা হলো ওয়েস্ট বেল্ট, ইনসিয়াম, আউটসিয়াম, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, থাই, নি, বটম ইত্যাদি। টিএমবি কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি? একজন আদর্শ টিএমবি কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ হচ্ছে 1 নাম্বার বায়ার স্টাইল কালার অনুযায়ী হার্ড প্যাটার্ন সংগ্রহ করা, 2 নাম্বার কাটিং করার সময় প্যানেলের শেপ এবং কাটমার্ক ঠিক আছে কিনা তা চেক করা, 3 নাম্বার হার্ড প্যাটার্ন এর সাথে টপ, মিডল এবং বটম থেকে কাট প্যানেল নিয়ে মেজারমেন্ট করা এবং টিএমবি ইন্সপেকশন রিপোর্ট করা, 4 নাম্বার কাটিং করার সময় কোনো সমস্যা পাওয়া গেলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। টিএমবি ইন্সপেকশনের সময় কি কি ডিফেক্ট পাওয়া যেতে পারে? টিএমবি ইন্সপেকশনের সময় সাধারণত যে সকল ডিফেক্ট পাওয়া যায় তা হলো কাটমার্ক মিসিং, কাটমার্ক পজিশন রং, কাটমার্ক ডিপ আউট অফ রেঞ্জ, বোসাইড শোল্ডার, আর্মহোল, সাইড সেম, আপ ডাউন, অফসেট ইত্যাদি। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। জানি না ভিডিওটির মাধ্যমে আপনি কতটুকু শিখতে পেরেছেন। তারপরও ভিডিওটির মাধ্যমে আপনি যতটুকু শিখতে পেরেছেন ততটুকু আপনার কর্মজীবনে উপকার আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ।